আচ্ছা বলছি ফর্ম কোথায় জমা দেওয়া হয় একটু বলবে? কে ভর্তি হবে? বকুল সান্যাল। কিন্তু এখানে তো বকুল রায় লেখা আছে। আসলে আমার বিয়ে হয়েছে তো তাই সারনেমটা গুলিয়ে গেছে। এ কি রে, এ ম্যারিড? দেখছিস না ব্যাঞ্জির মাথায় সিঁদুর। ভিতুরাম ওই দেখ হাত নাড়াচ্ছি। আপনি অফিসে যাননি? সাহিত্যের পাতা থেকে রণবীর কাপুর কোথা থেকে বেরোলো রে? কিন্তু আপনি আপনি অফিসে যাননি? সারপ্রাইজড? খুব। কিন্তু এইভাবে রোদের মধ্যে এতক্ষণ অপেক্ষা করলেন অফিসে না গিয়ে কেন? নিজের স্বার্থে। এতে আপনার কি স্বার্থ? একজন আমাকে বলেছিলেন রাগ করে নিজের মধ্যে চেপে না রাখলে শরীর আর স্বাস্থ্য দুটোই ভালো থাকে। দেখুন আপনি যদি কোনো কারণে আমার উপর রেগে থাকেন তাহলে সেটা আমাকে বলে দিন। আরে রাগ মনের মধ্যে চেপে রাখলে তো নিজেরই কষ্ট হবে বলুন। শুধু শুধু তো নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু এটা তো খুব লম্বা প্রসেস। আগে রাগ করো, তারপর আবার সেটাকে চেপে রাখো, তারপর সেটা বলো। আমি ভাবলাম এই রাগের পথটাকে যদি বন্ধ করে দেওয়া যায়। সারপ্রাইজ না দিতে পারলে না আমার বড্ড রাগ হয়। তাই আমি ঠিক করলাম যে আজকে আপনাকে সারপ্রাইজ দিয়েই ছাড়ব। এমন মূল্যবান একটা জিনিস না দিতে পারলে ভালো লাগে? এ তো দেখছি হিরোর সঙ্গে হেব্বি র্যাপো। কি হেসে হেসে কথা বলছে দেখ। তার মানে এই বেহেনজি জানে এই হ্যান্ডু ছেলেটা কোথা থেকে এসছে। কি বা তার আগমনের হেতু? এই মেয়েটাকে ডাকবো নাকি? ইস, মেয়েটার নামটাই তো জানি না। ধুস, নাম মে क्या रखा है? এক্সকিউজ মি, হ্যালো, শুনছেন? হ্যালো, হ্যালো, শুনছেন? হ্যালো, এক্সকিউজ মি। এর মধ্যেই বন্ধুত্ব করে নিলেন? আপনাকে বোধহয় ডাকছে। না না আমাকে ডাকছে না, অন্য কাউকে ডাকছে। ও যে সামনে মেয়েরা যাচ্ছে না ওদেরকে ডাকছে। চলুন চলুন চলুন। মেয়েগুলো যা পিচ্ছু, ওনার সামনে যদি এখন আমাকে বিরক্ত করা শুরু করে তাহলে তো বোধহয় উনি আর ভয়ের চোটে আমাকে কলেজে পাঠাবেন না। আরে দাঁড়িয়ে রইলেন কেন? চলুন 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 চলুন। আরে চলুন। আরে এ তো চলে যাচ্ছে ছেলেটার সঙ্গে। মেয়েগুলো আমাকে ভালোই জ্বালাবে, বুঝতেই পারছি সেটা। এই যে শুনছো, তোমাকেই বলছি। আরে হ্যালো, শোনো না। বকুল, আমার কিন্তু মনে হচ্ছে ওনারা আপনাকেই ডাকছেন। না না না, ওরা আমাকে চেনে না। আরে ওরা বকুলকে জানেই না। চলুন তো আপনি চলুন। আরে চলুন। এ তো পাত্তাই দিল না। খোকন, হেই খোকন, খোকন, এই খোকন, এতে তো শরীর খারাপ নাকি? কি হয়েছে? মনটা বড় অশান্ত বেশি, কিছুই করতে পারলাম না তোমার জন্য। কোথায় ভেবেছিলে বড় জায়গায় আমার বিয়ে দিয়ে সেখান থেকে কিছু পণ নিয়ে আসবে, কিছু গয়নাগাটি পাবে, যে আসবে, যে বউ আসবে সে তোমার সারাক্ষণ সেবা করবে? তা না পিসি, এমএলএর ছেলের বাজার দর কিন্তু অত কম নয়। তুমি চাইলে অনেককেই পেতে পারতে, কিন্তু তোমার জন্যই ভেবে খারাপ লাগছে। কাঁদিস না খোকন, তুই কাঁদিস না। তুই কাঁদলে আমার খুব কষ্ট হয়। তুই তো জানিস তোর মা চলে যাওয়ার পর আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তাই তোর কষ্টটা একমাত্র আমি বুঝি খোকন। কাঁদিস না।
দেখলে পিসি, দেখলে তোমার মনটা কত বড়। আর সেই কখন তোমার জন্য কিছুই করতে পারলো না। ছি, ছি, ছি। না গয়না এনে দিতে পারলো, না ভালো পণ নিয়ে আসতে পারলো। তোমাকে দেখলে খুব দুঃখ হয় বেশি। আরে খোকন, তুই কেন কষ্ট পাচ্ছিস? সব আমার কপাল, আমারই কপালে সব সুখ নেই। তুই কি করবি বলতো? কাঁদবি না, একদম কাঁদবি না। না পিসি, কপাল না, কপাল না পিসি। কপাল খারাপ হলে সেটা আবার ঠিক হয়ে যায়, কিন্তু বাড়ির বউ খারাপ হলে সে ঠিক হয় না পিসি। আমি জানি পিসি, আমি তোমাকে সেই সুখটা দিতে পারলাম না। আহারে কি কষ্ট, আমারও বুক ফেটে যাচ্ছে। কাল রাতে তুমি মাতাল হয়ে ফিরলে, আর এখন সেই দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ। আমি তোমাকে ঠকিয়েছি? আলবাত ঠকিয়েছো। এই নিয়ে যদি আর একটাও কথা বলো, তাহলে 7 দিন ধরে আমি তোমাকে ঘরে বন্দি করে রাখবো। এক বিন্দু জল পর্যন্ত তুমি পাবে না। তাহলে তো আমার জন্য আপনার আজকে অফিসের কাজগুলো হলোই না। কোথায় হলো না? এই যে গুরুত্বপূর্ণ একটা মিটিং এ আছি বলে কারোর ফোন ধরতে পারছি না। মানে মানে অফিসে তো তাই জানে। বাবা, আপনি আমার জন্য অফিসে মিথ্যে কথা বললেন তো? এ বাবা, না না, মিথ্যে কোথায়? এটা তো একটা হোয়াইট লাই। হোয়াইট লাই? ইয়েস, বাংলায় এটার জন্য একটা মোক্ষম শব্দ আছে, গুল। গুল কথাটা না মিথ্যে থেকে একটু হালকা। অবশ্য আমার অফিসের কাজ যদি খুব ইম্পর্টেন্ট হতো আমি অফিস শিওর যেতাম। কি বলুন তো, আমার বস মানে যার সঙ্গে আপনার পরিচয় হয়েছিল, উনি এখন এখানে নেই, উনি বাইরে গেছেন। ফলে বলতে পারেন আমি এখন অফিসের বস। আমি অফিসে যাই, আমার কাজ কমপ্লিট করি, আর কাউকে কিছু জবাব দিতে হয় না। বুঝলাম। তবে আমার জন্য অফিসে মিথ্যাটা নাও বলতে পারতেন। ও, তার মানে আমি এটা করলাম বলে আপনার ভালো লাগে না? একেবারেই না। ও, বুঝলাম। আমি তো ভেবেছিলাম, যার বাদ দিন, ঠিক আছে, পরের বার থেকে এরকম করবো না। আপনি বুঝতে পারলেন না? গুল মারলাম, গুল। এটা কি গুল বলে? আজ তোমার জন্য আমার খোকনের এই অবস্থা। আমার খোকন এত বড় হয়েছে, আমি ওকে কোনোদিনও এইভাবে বাড়ি ফিরতে দেখিনি। অবশ্য তোমার মতন বউ বাড়িতে থাকলে কোন পুরুষের বাড়ি ফিরতে ইচ্ছে করে শুনি? তাই নাকি? হ্যাঁ, আপনার খোকন উচ্ছন্নে যাচ্ছে, তার কারণ আমি বলেছিলাম গয়নাগুলো বিক্রি করে ফুর্তি করতে। কি বললে তুমি? কি বললে তুমি? খোকনের এই অবস্থার জন্য আজ তুমি আমাকে ঘুরিয়ে দায়ী করছো? আমাকে? বেশ করেছি, বেশ করেছি, আমি ওকে গয়নাগুলো দিয়েছি। দরকার হলে আরো দেব। এবার তুমি দেখো আমি কি কি করি। আজই ফার্স্ট ইনস্টলমেন্ট পেয়ে যাব। তোমার মতো মেয়ের সঙ্গে থাকার থেকে বাইরে রাত কাটানো অনেক ভালো। মুখ সামলে কথা বলবেন পিসি। এই! খোকন, খোকন, হ্যাঁ পিসি। তুই বলেছিলি না তোর টাকার দরকার? বলেছিলি তো? কত টাকা দরকার তোর? কত? আমি তোকে টাকা দেব। ওই তো কটা গয়না নিয়ে এসেছে, তার আবার এত কথা। চল আয় আমার সাথে, দেখি তোকে কে আটকায়। তুমি যাও পিসি, আমি রেডি হয়ে আসছি।
গয়না ফেরত দাও বলছি। কুনাল, কথার উত্তর দিন। এই বাড়িতে টিকতে হলে এইভাবেই টিকতে হবে। যদি বেশি চুল চা করো তাহলে 7 দিন ঘরে বন্ধ, আর খাওয়াও বন্ধ। তুমি তো কোনো কাজে লাগলে না জানো, তোমার গয়নাটাই না হয় কাজে লাগুক। ফর্ম জমা দিয়ে বাড়িতে ফোন করেছিলেন? হ্যাঁ, কাকুকে ফোন করে দিয়েছিলাম। আসলে কাকু যা চিন্তা করছিলেন যে আমি একা একা কি করে ওই ক্যাব বুক করে আসবো, তো আমি কাকুকে বলে দিয়েছি যে আপনি আমাকে একদম ঠিক করে ভালো করে ক্যাব বুক করা শিখিয়ে দিয়েছেন, কোনো চিন্তা না করতে। আমি তো তখনও জানি না যে আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন বাইরে। তাহলে এক্ষুনি একটা ফোন করে দিন। এখন ফোন মানে আমরা তো বাড়ি ফিরছি। না, ফোন করা দরকার আছে, কারণ আমরা এখন বাড়ি ফিরবো না। আপনি ফোন করে বলে দিন যে আমাদের বাড়ি ফিরতে দেরি হবে। আমাদের আমার শব্দটার থেকে আমাদের শব্দটা বেশি মিষ্টি লাগে না শুনতে? আসলে আপনার কাছে একটা সাহায্য চাইতাম। কি সাহায্য? ধৈর্য ধরুন না, একটু বলছি। তার আগে ফোনটা করুন। হ্যাঁ বকুল, বলো কোথায় পৌঁছলে তুমি? কতদূর এসেছো? দিদি ভাই বলছি শোনো না, আমার না ফিরতে একটু দেরি হবে, বুঝেছো? কেন, তুমি ট্যাক্সি পাওনি? না মানে আমি তো ট্যাক্সিতে আসছি না। তাহলে কিসে আসছো? এই ভিড়ের মধ্যে বাসে উঠেছো নাকি? এই কার সাথে কথা বলছিস? কি বকুল? বাস তুমি দেখো একা একা ফিরছে, তার মধ্যে ভিড় বাসে। কি দরকার ছিল বলো তো? এই মেয়েটা না, হ্যালো, ওরকমই। সেজন্যই তো যখন ওকে কেউ লোভী বলে আমার তখন রাগ হয় না, হাসি পায়। আমার রাগ হয়। আরে দিদি ভাই আমার কথাটা শোনো, আমি তো। কি বলছো সোনা বৌদি? হ্যালো হ্যালো, আরে দিদি ভাই তুমি তো আমার কথা শেষই করতে দিলে না, আর রাগ করছো আমার উপর। তুমি আগে শোনো, ব্যাপারটা হচ্ছে আমি তো দিদি ভাই আমি ওনার সঙ্গে ওনার গাড়িতে রয়েছি। এই বকুল, উনি মানে ঋষি তোমার সঙ্গে আছে? তাই ভাবি, আমার এত বছরের এক্সপিরিয়েন্স ভুল হয়ে গেল। হ্যাঁ, আমাদের একটা ছোট্ট কাজ আছে, তো সেই কাজটা সেরে তারপরে আমরা বাড়ি ফিরবো। হ্যাঁ হ্যাঁ। অদিতি, আরে কি রে? বকুল ঠিকঠাক ভাবে ফিরছে, কোনো অসুবিধা হয়নি তো? আরে বকুল বলল ও আর উনি একটা কাজ সেরে তারপর বাড়ি ফিরবে। আরে উনিটাকে, ঋষি, ঠিকই বুঝেছো, বলেছিলাম না বকুল আজ পার্সোনাল ক্যাবে ফিরবে। 40 বছরের এক্সপিরিয়েন্স, মাঝে মাঝে আমিও ঠিকঠাক ভবিষ্যৎবাণী করি। অদিতি, শোন না, আমি না সত্যি বুঝতে পারছি না তোরা কি নিয়ে কথা বলছিস। মানে কি হয়েছে? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে কাকিমণি, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। ঋষি আজ অফিস যায়নি, সারাক্ষণ বকুলের সঙ্গে ছিল। তুমি ভাবতে পারছো? আর বকুলের উনি মানে হচ্ছেন ঋষি। মা,
দাদা ঠিকই বলেছিলেন জানিস, ঋষি যেদিন বকুলকে চিনতে পারবে সেদিন ওকে পছন্দ করবেই। কাকিমণি, শুধু পছন্দই নয়, এটা হচ্ছে প্রেমের প্রথম ধাপ। তুই কাকে 12 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। দাদাকে আরে আপনি বললেন না কিন্তু কি সাহায্য চাই আপনার। আপনি তো মহা অধৈর্য মানুষ মশাই, আগে গন্তব্যে পৌঁছাতে দিন, তারপরে তো বলবো। গাড়ি যখন এখানে থামালেন তখন এটাই গন্তব্য, তাই তো? ঠিক ধরেছেন, হ্যাঁ, আই এম ইমপ্রেসড। আসলে বাবা মার 40th অ্যানিভার্সারির জন্য একটা গিফট কিনতে চাই, আর তার জন্য একটা ইউনিক আইডিয়া দরকার। ইউনিক আইডিয়া কে দেবে? আপনি বলুন, বাবা মার জন্য কি কিনবো? মানে আমি ইউনিক আইডিয়া দিতে পারি এটা কেন মনে হলো আপনার? পার্সোনাল এক্সপিরিয়েন্স। এর আগেও তো আপনি আমাকে ইউনিক আইডিয়া দিয়েছেন, মনে নেই? আরে আপনার মনে নেই আমার ওই হীরের হারটা চুরি হয়ে গেছিল গাড়ি থেকে, তারপরে বাইকে চাপিয়ে আমাকে আপনি চোরের পেছনে ছুটেছিলেন? কিছুই তো মনে নেই আপনার, দেখছি। মনে পড়ছে না? হ্যাঁ, তার সাথে ইউনিক আইডিয়ার কি সম্পর্ক? তারপরে তো আর সেই গয়নাটা উদ্ধার করা গেল না। তখনই আপনি আমাকে গয়নার বদলে একটা আমি চাইলেই আপনাকে হীরের হার পরিয়ে আপনাকে বলতাম যে আমি আপনাকে কতটা ভালোবাসি, কিন্তু আমাকে আমার এক বন্ধু বলেছে যে আপনাকে সত্যি সত্যি ভালোবাসবে। তার কাছে এই কাঁচের মূল্য হীরের থেকে অনেক বেশি। ভালোবাসা তো অমূল্য। এই যে এটা দেখে না আমার গা জ্বলে যাচ্ছে। এটা তুই রাখ। পরে বুঝেছিলাম যে আপনি ওই গিফটটা আমার দিদিকে দিয়েছিলেন, আর আমার দিদি আপনার ভালোবাসার কদরও বোঝেনি। কি ভাবছেন? আপনি যাকে গিফটটা দিয়েছিলেন তার পছন্দ হয়েছিল? মানে আমার ইউনিক আইডিয়াটা কি কাজে লেগেছিল আদৌ? বকুল কি জানেন গিফটটা আমি বর্ষার জন্য কিনেছিলাম? আপনি জানেনও না ভিতুরাম, ওটা আমার কাছে খুব যত্নে রাখা আছে। তখন তো মনে হয়েছিল যে পছন্দ হয়েছে, এখন জানি না। তবে আপনার উপর থেকে কিন্তু আমার এখনো আস্থা কমেনি। এবার তো চলুন, ওই সামনে মলটা দেখছেন, ওই মলেই আমরা যাব। ওই মলটা ঘুরে আপনার উর্বর মস্তিষ্ক কাজে লাগিয়ে আপনাকে বলতে হবে যে মা বাবাকে কিভাবে চমকে দেওয়া যায়। চলুন। এই জন্যই আপনাকে নিয়ে এসেছিলাম। আমার মাথা থেকে তো এই আইডিয়াটা বেরোতোই না, খামোখা একটা দামি গিফট দিয়ে দিতাম। আপনি দেখবেন মা বাবা না এই গিফটটা পেয়ে একদম চমকে যাবে। আপনার কিন্তু একটা কাজ করা এখনো বাকি আছে, মনে আছে তো সেটা? আরে হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। মা যখন খেতে যাবে না তখনই কাজটা সেরে নেবে। এই আমাদের কিন্তু আরেকটা কাজ বাকি আছে, আপনার পেয়ারা টেবিল।